আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ইন্তেকাল করলেন, আবু তালেবের বুকে লেগে গেলেন। আবু তালেব বলেন, বিবি রে, এই চলাফেরা কর্মজীবনে কোনো কথাবার্তা চলাফেরার যেন আমার ভাতিজা কোনো কষ্ট না পায়। নিজের জান চাইতে বেশি ভালোবেসে আমার ভাতিজাকে লালন পালন করতে হবে। আমার সাথে বিছানা করে দিবি রে বিবি। আমার ভাতিজা আমার সাথে থাকবে, আমার ভাতিজাকে আমি সব সময় নিয়ে চলাফেরা করব। আহা বিবি, যদি কোনো কথাবার্তায় কোনো সময় কোনো দুঃখ কষ্ট পাই, বাড়ির বাইরে জঙ্গলে গিয়ে চোখের পানি ফেলবে। আমার ছোট্ট এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজাকে বুকে নেওয়ার কেউ থাকবে না, আমার ভাতিজার চোখের পানি মুছানোর কেউ থাকবে না। এটা বলেছিলাম। কোন বাড়ির গলিতে চাই বসে বসে চোখের পানিতে বুক বাঁচাবে, আব্বা আব্বা বলে কাঁদবে, মা মা বলে চোখের পানি ফেলবে, কেউ মোছানোর থাকবে না রে বিবি। খুব আদরে যত্ন করে লালন পালন করো। এবার এইভাবে আল্লাহর নবী আমার চাচার বাড়িতে লালন পালন হচ্ছিলেন। আবার আবু তালেবের সময়ে পানি বন্ধ, আসমান থেকে পানি হয় না। মানুষ ছটফট করে, জীবজন্তুরা ছোটাছুটি করে পানির জন্য। কাবার মোতালি আবু তালেবের কাছে গিয়ে বলতে লাগলো, মানুষের আবু তালেব, আপনি কাবার মোতালি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ যেন পানি বর্ষণ করে, পানি বর্ষণ করে, পানি বর্ষণ করে। তো মানুষেরা এবার আবু তালেবের কাছে আবেদন করলো। রাতে আবু তালেব এবার চললেন কাবাতে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এবার ভাতিজাকে বসে দেওয়ার পর আবু তালেব আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার কাছে বড় বড় সর্দারেরা, বড় বড় মানুষেরা, সম্মানী ব্যক্তিরা এসে আবেদন করেছে পানির জন্য। গো রব্বুল আলামিন, তুমি পানি বর্ষণ করো, পানি বর্ষণ করো, দোয়া কবুল করো। এ বিরাদার আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। আবু তালেব চরম ভাবে ঘেমে গেছেন, পাঁচ মাস হয়েছে, কাপড়গুলা ভিজে গেছে। আল্লাহু সামাদ, 1-2 করে 3.5 থেকে 4 ঘন্টা কেঁদেছেন। ব্যতিব্যস্ততায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ, বাণিজ্যতের ব্যাপার, পানি বর্ষণ করো। পানি বর্ষণ হয় না। আমার রাসূলুল্লাহ এবার এদিকে সেদিকে ঘোরার পর চাচার পাশে চলে আসলেন। চাচার এই অবস্থা, আল্লাহর দরবারে দোয়া কবুল নেই। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে আঙুল তুলে বলেন, হে আসমান, আমার চাচা আবু তালেবের দোয়া খোদার দরবারে কবুল নেই। আমি বাপ হারা মা হারা ইতিম বলছি, তুমি পানি বর্ষণ করো। আর নবী যেমনই আমল দেখালেন, তো আমার আল্লাহ বললেন, হে মিকাইল, তুমি আসমানে মেঘ তুলে পানি বর্ষণ করো। আমার হাবিব ইশারা করেছে, এবার পানি বর্ষণ হয়ে গেল, মুষলধারে পানি হলো। আবু তালেব রাসূলুল্লাহকে বুকে নিয়ে এবার চলে আসলেন নিজের বাড়িতে। আল্লাহু সামাদ, এবার মক্কার মানুষ বলল যে, হে আবু তালেব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে একটা বড় নিয়ামত দান করেছে, তুমি বড় নিয়ামত পেয়েছো। ও নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে যে আমাদেরকে ডুবে যেতে হবে। নবীর ওসিলা দেব, আল্লাহ দোয়া কবুল করবে। দরুদের ওসিলা দিব, নবী আল্লাহ দোয়া কবুল করবে। সবচেয়ে উম্মতের ওসিলা দেব, আল্লাহ দোয়া কবুল করবে। এ বেরাদার, আদম আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়েছিলেন, আল্লাহর দরবারে কবুল দোয়া কবুল করিয়েছিলেন। সব নবীরা আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া কবুল করেছিলেন।
তাই বলি ও নবীর আমরা উম্মতি হয়েছি, আমাদের মনের মধ্যে সচ্ছলতা হতে হবে, আমাদের মনটাকে সব সময় পাক পবিত্র রাখতে হবে। চলুন বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল চাচার কাছে ওইভাবে থাকছেন। এবার দেখা গেল কি হযরত আবু তালেব এবার যাবেন সামদেশ ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে। এবার মালমাতা সাজিয়ে এবার যাবেন বলে এ বেরাদার তৈরি হয়ে গেছেন। এবার বলেন তিনার বিবিকে, বিবি আমার ভাতিজা থাকছে, ভাতিজাকে খুব সুন্দরভাবে দেখাশোনা করো, কোনো যেন দুঃখ কষ্ট না পাই, আমি ব্যবসায় যাব। আল্লাহর নবী বলেন চাচা গো আপনি কোথায় যাবেন চাচা? বলে ভাতিজা আমি সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছি ব্যবসার জন্য, আমি সন্দেশ যাচ্ছি ব্যবসার জন্য ভাতিজা। আল্লাহর নবী মনটাকে সুবহানাল্লাহ রহমতের নবী নরম করে চাচার দিকে তাকাচ্ছেন, চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। চাচা গো আপনি চলে যাবেন, আমি এখানে থাকবো, আপনাকে ছেড়ে আমি থাকতে পারি না গো চাচা, আমাকে কি ওই ব্যবসায় নিয়ে যাবেন না, সঙ্গে নিয়ে যাবেন না? ভাতিজা তুমি যাবা, 8.5 বছর বয়স নবীর, তুমি যাবা? হ্যাঁ আমি যাব। বিবি ফাতেমা বিনতে আসাদকে বললেন, বিবি আমার ভাতিজার জন্য কিছু কাপড় চোপড় দাও। নিয়ে এবার গোছালেন, সামটালেন। ভাতিজা খুশি হয়েছে, আল্লাহর নবী বড়ই খুশি হয়েছেন, আমি সফরে যাব। বলেন সুবহানাল্লাহ। ওটের ওপরে সওয়ার হয়ে গেলেন। একের পরে দ্বিতীয় দিন কিছুটা চলে গেছে, হাফসে পৌঁছে গেছেন, আরাম করতেছেন। একজন পণ্ডিত, তার নাম ছিল বুহিরা। বুহিরা পণ্ডিত বলে, ও আবু তালেব তুমি কোথায় যাবে? বলে আমি সন্দেশ যাব, ব্যবসার উদ্দেশ্যে এসেছি। এই ছেলেটা তোমার কে হয়? বলে ছেলেটা আমার ভাতিজা। আমার ভাতিজা? এই ছেলেটাকে ও সন্দেশ নিয়ে যেও না, তুমি এখান থেকেই তুমি আবার মক্কা শহরে ফিরে যাও। বলে কেন? বলে তাওরাত কিতাবে পড়েছি, নূর নবীর বর্ণনা, রহমতের নবীর বর্ণনা, শেষ নবীর বর্ণনা, চুল মোবারক থেকে পায়ের তলা মোবারক পর্যন্ত সব মজা যায় ভরা। জোরে বলবেন সুবহানাল্লাহ। আবু তালেব যদি এই ছেলেটাকে তোমার ভাতিজাকে তুমি ওই সন্দেশ নিয়ে যাও, ওই ইহুদি নাসারা বেঈমান মুশরিকেরা তোমার ভাতিজাকে মেরে দেবে। কেন না? বলে তাওরাতের ভাষায় বলছি এই ছেলেটাই শেষ জামানার নবী। তাই নাকি? বলে হ্যাঁ। বলে পায়ে পায়ে দুশমন আছে, সন্দেশ গেলে অনেক লাভ হতো, এখানে মাল মাথা বিক্রি করে লাভ হবে না, হয়তো লসের দিকে যাবে। কি করি? ভাতিজার হেফাজত করতে হবে। এবার ওই জায়গাতে ব্যবসা শেষ করে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 দিনের মধ্যে বাড়ি চলে গেলেন। তিনার বিবি বলে, ও গো স্বামী এত তাড়াতাড়ি কেন চলে আসলেন? ওই শাম থেকে তো এত তাড়াতাড়ি আসতে পারবেন না, কেন তাড়াতাড়ি চলে আসলেন? বলে বিবি শোনো শোনো, আমি মানে কি বলে জানো, এই জায়গাটা ভুলে গেলাম যে আবার, আমি হাফসের বাজারে মাল মাথা বিক্রি করে চলে আসলাম। বলে লাভ তো হবে না। বলে লাভ না হো, ভাতিজার সুরক্ষা করতে হবে, ভাতিজার সুরক্ষা করতে হবে, ভাতিজার যত্ন করতে হবে। যদি নিয়ে যাই সন্দেশ, ইহুদি নাসারা আমার ভাতিজাকে মেরে দেবে।
বুইরা পণ্ডিত বলেছে এই ভাতিজাই শেষ জামানার নবী, রহমতের নবী, তাই আমি চলে আসলাম। ও বেরাদারি, এবার টাকা পয়সার হিসাব করতে লাগলেন। এবার সন্দেশ গিয়ে যা লাভ হতো তার চাইতে আল্লাহ 10 গুণ বেশি বরকত দিয়ে দিয়েছে। আবু তালেব খুশি হলেন, তিনার বিবিও খুশি হলো। আল্লাহর নবীকে নিয়ে আছেন, এবার বেরাদার লালন পালন হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর বয়স এবার 10 বছরের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার। মক্কা মানুষের মনের মধ্যে একটা হিংসা আসতে লাগলো। হিংসা আসতে লাগলো। আমার বোনটা কই? মুখ দেখে আছে, মাফলার দিয়ে তো আচ্ছা চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। জি জি জি। তো মক্কা শহরের যত গোত্র বংশ, আপনাদের এই গ্রামে তো অনেক বংশ আছে না ভাই? অনেক গোত্র আছে। তো মক্কা শহরে অনেক গোত্র, অনেক দল, অনেক বাহাদুর, অনেক জমিদার। ওরা সব গোত্র একসাথে যুক্তি করলো, মানে 20টা দল। 20টা দল মক্কাতে গোল টিফিন করে মিটিং করে একদিকে হলো। কারণটা কি? আব্দুল মোতালেবের পরে বংশ পরস্পর, এ কোরাইশ বংশেরই লোক করবে মালিকানা, আবু তালেব মালিকানা করবে। চলো আমরা আবু তালেবের কাছ থেকে মালিকানা ছিনিয়ে নিব, যে আমরা 2 মাস 4 মাস 6 মাস করে মালিকানা করব এক একটা দল। তো আমাদেরও কিয়ামত পর্যন্ত দুনিয়াতে একটা সুনাম থাকবে। দেখেন তো 20টা দল একদিকে হলো, একটা দল একদিকে হবে। সেই দলটা কোন দল? হাসিম বংশ, নবী বংশ। আচ্ছা 20টা দলকে একটা দল লড়ে পারবে? একটু হ্যাঁ না বলেন, পারবে? আল্লাহ যদি পারায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে আর 1000 কাফের এক অপর দিকে, 1000 কাফেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই পরাজয় করতেন লড়াই করে। বেরাদার, কাফেরদের মধ্যে এমন এমন বাহাদুরি ছিল। হুইয়া ইবনে আখতাব, আমর বিন আব্দুদ হাজারো মানুষের সাথে লড়াই করত। হাজারো মানুষের সাথে লড়াই করার পর 1000 মানুষকে পরাজিত করত। হুইয়া ইবনে আখতাব বেরাদার যুদ্ধে, খাইবার যুদ্ধে, কামুস কিলা, খুব বড় কিলা, করছি কামুস কিলা খুব বড় কিলা, 20,000 সৈন্য থাকতো। হুইয়া ইবনে আখতাব না আমর বিন আব্দুদ, দুইয়ের মধ্যে এক, যে হাজারো মানুষকে পরাজিত করত। হযরত আলীকে বলছে কে আলী তুমি আমাকে আঘাত করো, মারো। তো হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম বললেন যে ইসলাম কাউকে প্রথমে আঘাত করে না। জোরে বলেন ইসলাম মানে শান্তির পতাকা নিয়ে আসে, আঘাত করে না। তো হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে বলেছিল ও বেদিন কাফির, যে আমি হাজারো মানুষকে লড়ে পরাস্ত করি, আর তুমি একটা ছোট্ট বাচ্চা আমার সাথে লড়াই করবে? বলে হ্যাঁ লড়াই করবে। তোমার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। বলে বিবিকে বিবাহ করিও না। ছেলে মেয়ে হয়েছে? বলে হ্যাঁ। বলে ইতিম বানাইও না।
এতিম করিও না, তুমি ফিরে যাও। বলে মুখ সামলে কথা বল, জোরে বলেন। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম বললেন, মুখ সামলে কথা বল, আমি নবীর দামাত, আমি আবু তলেবের বেটা, সুবহানাল্লাহ, মুখ সামলে কথা বল। মার তুই তরবারি, তোর তরবারি ঝংকারি দেখবো। তরবারি মারলো সেই বেদিন কাফের বাহাদুর, ঢাল কেটে থুতনি মোবারকে চলে আসলো তরবারি, সরে গেলেন। এই জখম হয়েছিল সামান্য একটু, কিন্তু বেঁচে ছিলেন। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বলে, এবার আমার বাড়ি আছে, আমি মারবো তোকে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম মারবে, ও বাহাদুর তো মনে করছিল যে আমার কিছুই হবে না, ঢালি কাটতে পারবে না। আল্লাহর নাম নিয়ে এমন ভাবে মারলেন, তরবারি ঢাল কাটলো, মাথা কাটলো, একদম পেট দিয়ে চিরে দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যে বাহাদুর হাজারে আপনার বাহাদুরকে লড়ে ফেলে, আর সেই বাহাদুরকে এ কালমা পান্নাওয়ালা বাহাদুরেরাই একাই পরাজিত করে। মোতা প্রান্তে ৬০,০০০ কোন নবী বলেছে ১ লক্ষ কাফের, ১ লক্ষ কাফেরকে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একাই সাহাবী লড়াই করে পরাজয় করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। হিম্মত হারাবেন না কোনো সময়, তবে সত্য পথে থেকে হক পথে চলে, নৌকা ডুববে না, ইনশাআল্লাহ ডুববে না। তো বেরাদার ২০টা দল একদিকে, একটা দল একদিকে, ২০টা দলকে লড়া পারবে না একটা দল। তবে আল্লাহ যদি, একটু বলেন, আল্লাহ যদি পারায়। এক ভদ্রলোক, এক পাগল লোক রাস্তায় বসে ধুলো টুলো লাড়ালাড়ি করছে। তো রাস্তা দিয়ে একটা খুব জ্ঞানী ব্যক্তি চলে আসছে। তো যাই, তুই কি করছিস রে? বলে আমার কাজ আমি করছি, তোমার কাজ তুমি করো। চল, তো একটা কথা শোনেন। বলে কি হলো? বলে এই যে আমার এই বদনাটা, আর পাগলদের কাছে কত কিনা থাকে, সে একটা ছুঁচ বের করে বলছে, এই ছুঁচের ফুটে দিয়ে বন্ধার লোল যাবে। তখন ওই জ্ঞানীগুণী লোকটা বলছে, পাগলা রে, ছুঁচের ফুটে দিয়ে বন্ধার লোল যায় রে। হ্যাঁ, তো বলছে হ্যাঁ এবার বলে। দেখেন লোকগুলা বসে আছে, সামনে তো পা রাখতে হবে, দিয়ে বসবে। আপনি দেখছি ফাঁকা আছে, কিন্তু ওরা ফাঁকা না, ওরা সামনে পা দিয়ে বসে আছে। ওই দিকে লোক দাঁড়িয়ে আছে, তো আমি কি করব বলেন তো? তবে ১০-২০টা লোক যদি আমার কাছে আসেন তো আমি জায়গা করে দিব। আসেন ১০-২০টা যদি ছেলে মানুষ আসেন, ৩০-৪০টা আসেন, তো আমি জায়গা করে দিব। এদিকে আসবেন, খেয়াল করে আগাবে না, শুধু একটা ঝোঁক ধরে থাকে। এখানে যে কমিটির লোকটা বলছে কি কিয়াম করে সামনে বসাতে বলেন, আমি ওকে বলছি কি তুমি এসে ৮ ঘন্টা বসো তো এই ভিতরে, কেমন বিষ বুঝতে পারবে। যারা বসে আছে নিজের নিজের আসনে ঠিকভাবে বসে আছে, আমি এর চাইতে বেশি হুড়াহুড়ি করাতে পারবো না। কি ভাই, ঠিক কিনা? মানুষের শরীর তো বেরাদার। তবে যদি কাউরির সামনে ফাঁকা থাকে, তো ফাঁকা না রেখে একটু এগিয়ে বসে ওই জায়গাটাকে পূরণ করে দিয়ে একটা জায়গাকে বড় করে ফাঁক করে দেন। জি, এই বাচ্চাটা, এই তোর খুব সাহস রে, তোর সামনে যে খালি রে, হ্যাঁ তুই তো শ্বশুর বাড়ি যে তোর শাশুড়ি নাক ফাটিয়ে দিবি। একটা কথা মনে হয়ে গেল, যখন মানুষ বিয়ে করতে যায়, হ্যাঁ বিয়ে করতে যায় না ভাই? আমিও বিয়ে করতে গেছিলাম, আপনারাও বিয়ে করতে গেছিলেন। তো বিয়ে করতে যায় তো নাপিত ডেকে, একটু একটু করে আগান, এই ঘটনাটা বলে দিন। নাপিত ডেকে এইবার ফ্রেশ হয়ে ভোর রাইতে ডাব সাবান ক্লিনিক শ্যাম্পু দিয়া গোসল করে, পায়জামা পাঞ্জাবি খুশবুতে ভরপুর, একেবারে মাথায় পাগড়ি, মুখে রুমাল। আচ্ছা, নতুন বিয়ে করতে যেদিন যায় সেদিন ভাই মুখে রুমাল দিয়ে যায় না?
কিসের লেগে মুখে রুমাল দিয়ে যায়? কারণটা বলে দিই। নতুন বিয়ে করতে যাচ্ছে, শালি সলজ টোন হবে, নতুন টোন কাটবে, হাসতে দিবে না, হাসিটা দেখতে দিবে না, রুমাল দিয়ে মুখটা ঢেকে নেবে। এই জন্য রুমাল নিয়ে যায় ছেলেরা বিয়ে করতে। কথা বুঝতে পেরেছেন? আমিও গেছিলাম রুমাল নিয়ে মুখ ঢেকে। আপনারা কে গেছিলেন মুখে রুমাল দিয়ে ঢেকে বলেন তো, হাত তুলে। কেউ বলবে না। ওরে বাপ রে বাপ, এই মাথায় পাগড়ি মুখে রুমাল দিয়ে বিয়ে করতে যায় ছেলেরা সেদিন এত সুন্দর তার রূপ, সুফি সাহেব বিয়ে করে আনবে, ওই মেয়েটাকে সারা জিন্দেগি কিছু বলবে না। কিন্তু ছেলেরা যেদিন বিয়ে করতে গিয়ে আসনে বসে, তোর বসাটা খেয়াল করেন আপনারা? বসাটা খেয়াল করেন? আমিও বসেছিলাম, এত সুন্দর বহু তাকাইছে, এত সুন্দর ভাবে বসে। হাইরে বসার টেকনিক কি গো! নতুন বিয়ে করতে যাই তো ছেলেদের দেখেন, ওরে বাপ রে বাপ, বিয়ে করে আনলো বাড়ি, আর বিয়ে করে বাড়িতে আনার পর এবার পাগড়ি টেবিলে ফেললো, চেয়ারে বসে রুমাল টেবিলে ফেললো। আমি হয়ে গেলাম কি হলো, সভার যাওজা, স্বামী, পুরুষ, বাড়িওয়ালা, ঘরওয়ালা, মরদ, আর কি বলে, আর হাজব্যান্ড। আর আমি আজ একটা জিনিস হয়ে গেছি, খুব বড় জিনিস হয়েছি। কি হয়েছি? কত বড় জিনিস হইল রে! কোরআন বলেছে, অরিজিনাল কথা বলছি, কে হুন্না লেবাসুল্লাহ কুম আনতুম লেবাসুল্লাহ হুন্না। এই ছেলে, তুমি একজন মেয়েকে মর্যাদা সম্মান যদি দিতে পারো তো বিয়ে করিও, আর যদি সম্মান দিতে না পারো তো তোমার জন্য বিয়ে করা হারাম, হারাম, হারাম। কি গো মুফতি সাহেব বলেন, বিয়ে করা হারাম। বিয়ে করিও না, তুমি কি করিও? রোজা করিও, রোজা করিও। আর একজন মেয়ে তোমার মুখ দেখে, ওর মায়ের মুখ, ওর বাপের মুখ, ওর ভাইয়ের মুখ, ওর বোনের মুখ, ওর ভাতিজার মুখ, ওর ভাতিজির মুখ, জি সবার মুখকে মায়া মহব্বতকে ছেড়েছে, সবগুলা তোমাকে পূরণ করতে হবে। বিয়ে করতে গিয়ে ছেলেটা কাঁদে না, বরযাত্রী ডুলি বিবি কাঁদে না, কাঁদে না, বর বাপ মা কাঁদে না। বিদায় যেদিন যখন দেয় তখন মেয়েটা কাঁদে, মেয়ের মা কাঁদে, মেয়ের বাপ কাঁদে, ছেলেকে গোসল দেওয়ায়। ও কিন্তু কোনো সময় কাঁদেনি, গোসল টোসল কাপড় পরার সময়, বিয়ে করার সময় মেয়েটাকে গোসল দিয়েছে, কেঁদেছে, কাপড় পরিয়েছে, কেঁদেছে, মেয়েটা বিয়ে পরিয়েছে, মেয়েটা কেঁদেছে, চোখের পানিতে বুকের কাপড় ভিজিয়েছে, এখনো ভিজাচ্ছে। প্রতিটা বিয়ে হচ্ছে মেয়েদের, তো কি বাবু ভিজাচ্ছে। আর বিদায় যখন দেয় মেয়েটা কাঁদে, ওর মা কাঁদে, বাপ কাঁদে, ভাই বোন কাঁদে, খালা ফুফু কাঁদে, ওর 14 পুরুষ কাঁদে। তখন মেয়েটা বলে, আমার যেতে তো ইচ্ছা হচ্ছে না, দুনিয়ার নিয়ম অনুযায়ী আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, তো তোমরা চোখের পানিতে আমাকে ভাসিয়ে বিদায় দাও। তখন ওই মায়ের আঁচল, বিয়ের দিন মেয়েদের কাছে মায়ের আঁচল বড় মূল্যবান, মায়ের আঁচল বড় মূল্যবান। এটা শুনতে পাবেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের যখন জীবনী কিছু বলতে যাব, তখন এ বেরাদার, তো মায়ের আঁচল বড় মূল্যবান। মা বুকে জড়িয়ে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে এবার টানতে টানতে নিয়ে গিয়ে বিদায় দেয়। এই বেরাদার, এই ছেলে, তুমি বিয়ে করে নিয়ে আসলে, ওই মেয়েটার বিয়ের দিনের কাঁদনকে মনে করে তুমি সারা জিন্দেগি ওর সাথে জীবন কাটো, তাহলে তোমার জীবন হবে ধন্য, তাহলে তোমার জীবন হবে ধন্য, পুষ্প ফুটিত ফুলের মতো হবে তোমার জীবন। কোনদিন মেয়েদেরকে অকারণে কষ্ট দিও না। চোখের পানি যদি পেরিয়ে যায় হাসর ময়দানে, ওই চোখের পানিগুলা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। ভাবি আমরা ক্ষমতা দেখাই বিবিদেরকে, ওদের কথা অনেক সময় অমান্য করে দিই। খবরদার, সাবধানতা অবলম্বন করেন। এই বলার মধ্যে যদি ভুল করি
তো ক্ষমা করিয়েন, ভুলের কোনো ব্যাপার নাই, কোন দেশের গালি কোন দেশের বলি নাকি বাবু? তবে কথা সত্য, কথা যেটা বলেছি কথা সত্য। আসুন বেরাদার, 20টা দল একদিকে, হাসিম বংশ অপর দিকে, আর ওই যে পাগল কে বলছে ওকে পাগলা রে, ছুঁচের ফুটা দিয়ে কে বদনা লোল যায়, তো বলছে যাবে না, বলে না, বলে বসো, ওকে এবার বসালো। একটা মাজুব চলে আসছে, তো ওকে বলছে দেওয়ানা, বলে কি হলো? বলে ছুঁচের ফুটা দিয়ে বদনা লোল যাবে। দেওয়ানা তখন বলছে কি ছুঁচের ফুটে দিয়ে বদনার লোল, আল্লাহ যদি ইচ্ছা করে তো গোটা দুনিয়াকে ছুঁচের ফুটে দিয়ে পার করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে বিশ্বাস। এই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য অবস্থায় 10 বছরে 20টা দল একদিকে, এ আপনার ক্ষমতা হুকুমত ছিনিয়ে নেবে। মক্কার মানুষেরা হাসিম বংশ অপর দিকে, এ হাসিম বংশে আমার রাসূলুল্লাহ আবু তালেব এবার নিয়ে গেছে আমার রাসূলুল্লাহকে সঙ্গে যুদ্ধ ময়দানে। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। 20টা দলের সৈন্যর দিক থেকে বললাম তীর ফারসা এবার আসতে লাগলো, কুরাইশ বংশ চালিয়ে যাচ্ছে। তবে আমার রাসূলুল্লাহ এই তীর একটা একটা করে তুলে আবু তালেবের হাতে দিচ্ছিলেন, আবু তালেবের হাতে দিচ্ছেন, তা আবু তালেব তীর চালাচ্ছে, তুমুল চলছে যুদ্ধ। ওই অবস্থায় আবু তালেব বসে যাওয়ার পর এবার 2 চোখের পানি ফেলে আল্লাহর নবীকে বুকে নিয়ে কান্না করতে লাগলেন, ভাতিজার বাঁচবো না, আর বাঁচবো না, আমরা গালি বেসে যাচ্ছি, আমরা মরে যাব, আমরা হেরে যেতে চললাম। আল্লাহর নবী আমার বললেন চাচা আগো কাঁদিয়েন না গো চাচা, আপনি দাঁড়িয়ে যান। এবার দাঁড় করানোর পর একটা তীর তুলে দিয়ে বললেন চাচা এই তীরটা আপনি ফাঁকাতে বিসমিল্লাহ বলে ছেড়ে দিন। ভাতিজার কথা শুনে আবু তালেব বিসমিল্লাহ বলে তীরটা ফাঁকাতে ছেড়ে দিলেন। এদিকে তীর চলতে লাগলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20টা দলের সৈন্যর দিকে হাত ঘুরিয়ে মাটির দিকে করলেন। এবার 20টা দলের সৈন্যরা সবাই অস্ত্রকে মাটিতে ফেলে দিল। কারণ কি? ততটা আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, যতটা ওই 20টা দলের সৈন্য ছিল আল্লাহ ততটা ফেরেশতা পাঠিয়ে দেওয়ার পর 20টা দলের সৈন্যরা এবার মাটিতে জমিনে এবার অস্ত্রগুলা ফেলে দিল। ফেলে দেওয়ার পর হাত তুলে সারেন্ডার হয়ে গেল। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার কল্লাবি, আমরা কল্লাবি উম্মতি হয়েছি বেরাদারি। রাসূল আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। বান্দা বান্দিরা রে, আবার আমি মুমিনদের নফসের উপরে বড় দয়া করেছি, ইহসান করেছি। একজন নবী আর রাসূল তাদের জন্য পাঠিয়ে দিয়েছি। খুব সুন্দর মজলিস। আল্লাহ আপনাদের ভালো রাখুক, খুব ভালো থাকেন, বলেন আল্লাহুম্মা আমিন। 20টা দলের সৈন্যরা হাসিব বংশকে ঘিরে নিল। সন্তানের আবু তালেবের কাছে এসে বলে আবু তালেব আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে একটা বড় নিয়ামত দান করেছে, তবে আপনি কাবার মোতালি কোন জিনিস যখন করবেন তখন একটু যদি আমাদেরকে সাথে নেন আমরাও খুশি থাকব। আমার রাসূলুল্লাহ বলেন চাচা গো, এ রাজা আবেদনটা করলো, আবেদনটা মেনে নিন, গ্রহণ করেনি। হয়ে গেল, সবার মুখে হাসি ফুটলো, কিন্তু পূর্ণ হাসি না। এইভাবে আল্লাহর নবী লালন পালন করে অলৌকিক ঘটনা ঘটতে লাগলো বেরাদার। আল্লাহর হাবিবের বয়স 14 বছর পেরাচ্ছে। এবার মক্কায় একটা ঘটনা ঘটে
ঘটনা কি আল আমিন কোন ঘটনাতে নবী ঘোষিত হয়েছিলেন আপনাদের জানা আছে? জানা আছে গো? এটা বড় বড় ইন্টারভিউ পড়ে প্রফেসর হয়, মাস্টার হয়, বড় বড় এসপি হয়, ডিএম হয়, তো এটা প্রশ্ন থাকে এসিসি তে, এসব প্রশ্ন থাকে। এই প্রশ্নটা থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঘটনাতে আল আমিন উপাধি পেয়েছিলেন? আপনাদের জানা আছে ব্যাপারটা? জানা নেই? জীবনী শুনেছেন, বক্তারা বলেছে, কিন্তু মনে বসিয়ে বলেনি, এই জন্য মনে নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 14 বছর পেরিয়েছে। তো মক্কায় একটা মুহূর্ত এসে গেল, কঠিন মুহূর্ত। মুহূর্তটা কি? আমার হাতের দিকে তাকান। হাজিরে আসওয়াদ জান্নাত থেকে এসেছিল এই পাথরটা। আদম আলাইহিস সালাম যখন আসেন দুনিয়াতে, তো আদম আলাইহিস সালামের সাথে জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে আল্লাহ এই জান্নাতি টুকরো পাথর হাজরে আবিয়াদ মানে সাদা পাথর, একেবারে দুধের চাইতেও বেশি সাদা। এই জি এখন কালো হয়ে গেছে, এখন নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ, কিন্তু পাথরটার নাম হাদিস পাকে হাজরে আবিয়াদ। জি, তো আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠান, তো সঙ্গে দিয়ে পাঠাচ্ছিলেন স্মরণ দিতে পাথরটাকে রেখে দিয়ে ওর উপরে বসিয়ে দিয়েছিলেন। ওই পাথরটা মক্কাতে কাবাতে গেল কখন? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। এই কাবা 10 বার সংস্কার হয়েছে। কবার ভাই? একবার তৈরি হয়েছে, আদম আলাইহিস সালাম এবং আল্লাহর ফেরেশতারা ছাদ দিয়ে কাবা তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, হাওয়ার সাথে, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন দেখা হলো ওই আরাফাতের ময়দানে জাবলে রহমত পাহাড়ে, দেখেন হাজি বলছে, তো দুইজনে এত কাঁদলেন হায়রে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছিল। নূরে মুহাম্মাদি দুই বুড়ো আঙ্গুলে চমকেছিল, তো চুম্বন দিয়েছিলেন, তো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছিল। তো আল্লাহর কাছে আবেদন করলেন আদম আলাইহিস সালাম, আল্লাহ আমি গাছের নিচে থাকতে পারবো, থাকবো, কিন্তু তোমার ইবাদত বান্দিগি করার জন্য একটা জায়গা দাও, আমি ওই জায়গাতে তোমার ইবাদত করব, তোমাকে সিজদা করব, তোমার তাসবিহ তাহলিল করব। তোমার আল্লাহ বলেন, জিবরিল বাইতুল মামুরের ছায়া দুনিয়াতে ফেলো। বাইতুল মামুর হচ্ছে রহমতের খাজানার ঘর, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহ হচ্ছে রহমতের কান্ডারি। তখন বলছে রহমতে বাইতুল মামুর রহমতের খাজানার ঘরে ছায়া দুনিয়াতে ফেলো। তো এবার দুনিয়াতে ফেলা হলো, তো জায়গাটা হলো কাবার জায়গা। এবার আল্লাহ বললেন কি জিবরিল আদমকে বলো এই ডাক দিয়ে কি এখানে ঘর তৈরি করো। এবার ওখানে ঘর তৈরি করবে একাই কতদিনে? তা আল্লাহ বলেন জিবরিল তুমি ফেরেশতাদেরকে নিয়ে গিয়ে সাপ দিয়ে কাবা তৈরি করে দাও। পাথর এনে কাবা তৈরি করা হলো। আল্লাহর ফেরেশতারা এবং আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন। এই কাবা 10 বার 9 বার আরো সংস্কার হয়েছে, যে পূর্ণ 10 বার। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটাতে একবার সংস্কার করছেন, তো বেটাকে বলছেন বারবার একটা পাথরের দরকার, পাথরের দরকার। তো পাথর আর কিন্তু ওই সময় এরকম পাথর পাচ্ছেন না। তো 3 দিন যখন হয়ে গেল, আমার আল্লাহ বলেন জিবরিল আমার খলিল বেটাকে বলছে কি পাথরের দরকার, তো যাও তুমি হাজরে আসওয়াদ পাথরটা আমার খলিলের পাশে রেখে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্মরণ দিক থেকে পাথর এইবার কাবাতে চলে আসলো, কোরআন শরীফের তাফসীরে আছে। তো বেরাদার এবার চলে আসলো হাজরে আসওয়াদ পাথর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই কি জায়গায় ছিলাম, দরুদ শরীফ পড়েন, মনে হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা। মনে পড়ে গেছে, তবে গজলটা একটু মনে হলো কি বলে দে, গাওয়া দিচ্ছে তাই বলে দিচ্ছি। এইখান থেকে আমার হাতের দিকে তাকাবেন, এটা বলেছিলাম না? জি, আমার হাতের দিকে তাকাবেন বলেছিলাম কিনা কথাটা? জি, মনে হয়ে গেছে। আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে 13 মঞ্জিল রাস্তা আছে, 13 কদমে চলেন নবী, 13 কদমে চলেন নবী। কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা সবাই নবীর দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর সবাই দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে মাঝখানে এক গর্ত আছে, গাড়ি সুর। মক্কা হতে মদিনা যেতে মাঝখানে এক গর্ত আছে, সেই গর্ততে ছিলেন নবী, সেই গর্ততে ছিলেন নবী। কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা সবাই নবীর দেওয়ানা রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। সেটাই মাখর সাথে জাল বুনেছিল, কবিতরে ডিম পেড়েছিল, তাই তো? সেটাই মাকড় সাথে জাল বনেছিল, কবিতরে ডিম পেড়েছিল। ইশকের দেওয়ানার সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা সবাই নবীর দেওয়ানার সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। দেখেন এইখানে হাজরা আসওয়াদের জায়গা, তো এইখান থেকে এই জায়গাতে চলে গেছে, এই জায়গাতে। তো এই জায়গা থেকে পাথরটা এই জায়গাতে আবার কে আনবে? অনেক দল, অনেক সর্দার, অনেক বাহাদুর আছে তো শহরে মক্কাতে। তো বানু আব্দুদ্দর, বানু কুসা, বানু নাজির, আর একটা দল, 4টা দলের একদিকে হলো, 4টা দলের সর্দার আছে মক্কাতে। আরো আছে বংশধর, নবী বংশ আছে, কুরাইশ বংশ, তো ইনারা সাথ দেননি। তো 4টা দল একদিকে হলো, ওদের মনের মধ্যে একটা কোনো ভাবনা এসেছিল কি, বানু আব্দুল দলের সর্দার বলছে আমার লোকজন বংশধরকে নিয়ে যদি ওই হাজির আসওয়াদ পাথরটা এখান থেকে এখানে আনতে পারি আসল জায়গাতে, তাহলে আমার মর্যাদা বেড়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমার বংশের সুনাম থাকবে। জি, এই ইচ্ছা বানু কুসার সর্দার বলছে, দেখে আমি যদি আমার লোকজনদেরকে নিয়ে যেতে পারি, এখানে একটু চা দেন না কমিটির লোক, চা দেন, কমিটির লোক এখানে চা পাঠান স্টেজে যান। জি, কানজুসি করবেন না, বিস্কুট নিয়ে আসবেন। ভুল বললাম নাকি? জি, তো বেড়ারা
বানুকুসার সর্দার মনে করছে আমি যদি লোকজনদেরকে নিয়ে যেতে পারি তো আমার বংশের সুনাম থাকবে, মর্যাদা বেড়ে যাবে। বানু নাজিরের এইরকম 4টা দলের সর্দারই এইরকম। তো 4টা দল চারদিকে, কেউ কাউকে মানবে না, লড়াই শুরু হবে। ও সর্দার বলছে আমার লোককে দিয়ে নিয়ে আমি নিয়ে যাবো, বলছে আমি নিয়ে যাবো, বলছে আমি নিয়ে যাবো, কেউ কাউকে মানছে না। আচ্ছা, 4টা দলের সৈন্য যে যাকে পাবে মারবে, তো কাবাতে রক্তের স্রোত চলবে কিনা ভাই? যে যাকে পারবে মারবে। 4 বংশের লোক সৈন্যরা, কঠিন অবস্থা, হই হই শব্দ, একদম আগুন জ্বলছে মনে হচ্ছে ওখানে। একজন বুজুর্গ ব্যক্তি গাছের হয়ে গেলেন। বুজুর্গ ব্যক্তি গাছের হয়ে বলেন, আজ মক্কা ধ্বংস হয়ে যাবে, আজকে মক্কা শহর শেষ হয়ে যাবে। এই অবস্থায় তোমরা একটা যদি কাজ করতে পারো তাহলে তোমরা পরিত্রাণ পাবা। বুজুর্গি চেহারা একজন বুজুর্গ ব্যক্তি আওয়াজ খানা দিলেন, যদি তোমরা আজ একটা কাজ করো মক্কা বাঁচবে, পরিত্রাণ পাবে, নইলে আজকে মক্কা ধ্বংস হয়ে যাবে। বলে কি? বলে তোমাদের দেশে একটা ছেলে, নাম তার মোহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তোমাদের প্যারালাইসিস হবে না? নবীর নামে হাত উপরে তুললে বহু তোলেনি, বোধহয় ঠান্ডা লাগছে, তোলেনি। এই 5 লোক গেলে একটু দেখেন তো, হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এই ব্যাট তুলেছে 50-50। তো তোমরা যদি আজ ওই ছেলে একজন, তার নাম মোহাম্মদ, ফরাজ বংশের ছেলে, আব্দুল মুতালিবের পোতা, আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহর লাল, ছেলেটার দুনিয়াতে বাপ নেই, মা নেই, বাপ হারা মা হারায়। ওই ছেলেটাকে আজ যদি তোমরা এই জায়গাতে নিয়ে এসো তাহলে তোমরা পরিত্রাণ পাবা, নইলে মক্কা ধ্বংস হয়ে যাবে। এ কথা বলে দেওয়ার পর ওই বুজুর্গ ব্যক্তিটা এবার রাস্তা বয়ে চলে গেলেন। ভাই জানা মারি, এবার সরকারেরা বলল, খুঁজে খুঁজে মোহাম্মদ সাল্লাল্লাহু কোথায় আছে দেখো। 14 বছর ধরে এলেন, 14 বছরের শিশু নবী আমার, কোন নবী আবার 20 বছর কোন কিতাবে বর্ণনা করেছে। যাই হোক, 14 বছরের ঘটনা। ও ভাই জানা মারি, এবার নবীকে খুঁজতে লাগলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে চলে আসেন। লোকজন কিছু গেল, তোমার বাড়ি কোথায়? বলে মক্কা শহরে। আমি আব্দুল মুতালিবের পোতা, আমার নাম মোহাম্মদ, আমি আবু তালেবের ভাতিজা। বলে তুমি সেই মোহাম্মদ বা আব্দুল্লাহর বেটা? বলে হ্যাঁ। বলে ওই জায়গায় তোমাকে ডাকা হলো কেন? বলে ডাকলো সরকারেরা, ওখানে কুরাইশ বংশের, নবী বংশের লোকেরা মতো আছেন, সব দেখছে দৃশ্যগুলা। অনেক বংশ আছে দেখছে, কিন্তু ওরা লড়াই করবে না, সব দূর দূরান্ত দাঁড়িয়ে আছে, দেখছে দৃশ্যগুলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে চলে গেলেন বেরাদার ও সর্দারদের কাছে। কাবার পাশে গিয়ে হাজির হয়ে গেলেন। নবীর চাচারা এবং অন্যান্যরা আশ্চর্যিত হয়ে গেলেন, এই তো ব্যাপার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাতিজা কেন ওখানে গেল? আল্লাহর নবী যাওয়ার পর বললেন, বলুন কেন আমাকে ডেকেছেন, আপনারা কি বলছেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমরা বড় বিপদে পড়েছি। বাচ্চা তো, আজ তুমি আমাদেরকে পরিত্রাণ দাও।
এই অবস্থায় তুমি যেটা ফয়সালা দেবে তোমার ফয়সালা মেনে নেব। কি ফয়সালা? বলে হাজরা আসওয়াদ পাথরটা এই জায়গা থেকে এই জায়গায় কোন সরকার নিয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যেটা বলবো আপনারা মানবেন? বলে হ্যাঁ মেনে নেব। নবী আমার বললেন আপনারা সব বাড়ি চলে যান, কাল সকালে আসুন। কোরআন বলেছে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমার রাসূলুল্লাহ প্রতিটা সৃষ্টির প্রতিটা জাতির জন্য রহমত স্বরূপ। একটু জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ আল্লাহ প্রতিটা সৃষ্টি এবং প্রতিটা জাতির জন্য রহমত স্বরূপ। তো নবী আমার কিয়ামত পর্যন্ত প্রত্যেক জাতিকে শিক্ষা দিচ্ছেন। এই কথাটা শুনেন, প্রত্যেক জাতিকে শিক্ষা দিচ্ছেন। শিক্ষাটা কি? ওই যে আপনারা চলে যান, তার মানে কোন অ্যাক্সিডেন্ট যদি ঘটে, কোন বিপদ যদি হয়, তো সঙ্গে সঙ্গে ফাইসালায় বসবেন না, একদিন দুদিন 5 দিন পর বসিয়ে। কারণ সেই সময় বিচার হলে খুব উত্তেজিত বিচার হবে, জ্বলন্ত বিচার হবে, মানুষ উত্তেজিত হয়ে থাকে। আর একদিন দুদিন 5 দিন পর যদি বিচার হয়, তো বেটা বাপকে বুঝাবে, বাপ বেটাকে বুঝাবে, বোন ভাইকে বুঝাবে, ভাই ভাইকে বুঝাবে, গোসল করবে, খাবে, ঘুমাবে, মনের আগুনটা নিভাবে, মনটা ঠান্ডা হবে। আমার রাসূলুল্লাহ এই শিক্ষাটা দিলেন ওই জায়গাতে। তাহলে আপনারা বাড়ি চলে যান, কাল সকালবেলায় আসেন, ফায়সালা হবে। চলে যাবে, যা বলবা তা মানবো বলেছে। যে সকালবেলায় 4 জন দলের সর্দারেরা সৈন্যদেরকে নিয়ে এবার চলছে। বেরাদার অস্ত্র শস্ত্র নিয়ে আছে, সবার যেন চোখ আল্লাহর মায়া আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একাই চললেন। ওদের রাস্তা আল্লাহ বড় করে দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ রাস্তা আল্লাহ ছোট করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী আগে গাজীর মায়া গেলেন, পরক্ষণে ও 4 সর্দার, 4 দলের সর্দার নিজের লোকজনদেরকে নিয়ে গাজীর মায়া গেল। এবার আল্লাহর নবী আবার বললেন বলুন আমি যেটা ফয়সালা দেব আপনারা কি মেনে নেবেন? বলে মেনে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদর মোবারক, এবার চাদর মোবারক নেওয়ার পর, চাদর মোবারক নেওয়ার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই যে চাদরের 4 কোণ, ও চাদরের 4 কোণ এবার 4 জন সর্দারকে চাদরের 4 কোণ বানিয়ে দিলেন। 4টা দলের সর্দার তো এই সৈন্যরা, তোমাদের সর্দারেরা যেটা করবে সেটা মানবে তো? বলে হ্যাঁ মানবো। চাদরের 4 কোণ ধরিয়ে দিলেন নবী আমার 4 সর্দার। আমার রাসূলুল্লাহ পাথরটাকে তুলে চাদরের উপরে রাখলেন। বলেন তো, জোরে বলেন। রাখলেন। চলুন কোথায়? এখানে আনা হলো। আমার রাসূলুল্লাহ চাদর মোবারকটা নিয়ে পাথরটাকে হাতে নিলেন, আর চাদর মোবারকটাকে রাখার পর 4 জন সর্দারকে বললেন কি আমার হাতে হাত দেন। 4 জন সর্দারের হাত হলো, রাসূলুল্লাহ দাঁড়ায় আল্লাহ হাজরি আসওয়াদকে আসল জায়গাতে রাখতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সৈন্যরাকে বললেন নবী আমার এই 4 দলের লোকেরা তোমরা এসো, এই হাজরে আসওয়াদে হাত দাও, আর ওই হাতকে নিজের নিজের বুকে লাগাও। হাজরে আসওয়াদে এবার হাত দেয় আর নিজের বুকে লাগায়, এবার নিজে বুকে লাগায়। এ বিরাদার সবার আত্মাটা কলেজাটা ঠান্ডা হয়ে গেল। হাজরাত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বিরাদার এবার হাজরে আসওয়াদের কাছে একদিন যাওয়ার পর হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলছেন হে পাথর তোমার কোনো দাম
দাম নেই। এ পাথর তোমার কোনো মূল্য নেই। তোমার যদি দাম থাকতো, মূল্য থাকতো, তাহলে পাহাড়ে একটাও পাথর থাকতো না, সব কাটতো পাথরকে আর চুম্বন দিয়ে পকেটে ভরে বাড়ি এনে ভালো ভালো জায়গাতে রাখতো। এ পাথর তোমার কোনো দাম নেই, মূল্য নেই। এবার আবার বলছেন পাথর তোমার কোনো দাম নেই, মূল্য নেই। তোমার যদি দাম থাকতো, মূল্য থাকতো, তাহলে এ রাস্তাতে রোডে একটাও পাথর পড়ে থাকতো না, সব হাতে নিত, চুম্বন দিত আর বুকে লাগিয়ে নিয়ে গিয়ে বাড়িতে ভালো ভালো জায়গাতে রাখতো। হাজিরা তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজিরা শুধু পাথরকে বলছে জান্নাতি পাথরকে গো, বলে তোমার কোনো দাম নেই। দাম যদি থাকতো পাহাড়ে থাকতো না, রাস্তাতে থাকতো না, সব বাড়িতে ভালো ভালো জায়গাতে রাখতো আর চুম্বন দিত। এ বলার পর হাজিরা সব পাথরটাকে এবার বুকে লাগিয়ে চুম্বন দিতে লাগলেন। অঝরণে অনেক কেঁদে কেঁদে বলছেন, এ পাথর শোনো, আমি উমর তোমাকে চুম্বন দিচ্ছি আর আমার রাসূলুল্লাহর উম্মতিরা কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া থেকে এসে তোমাকে চুম্বন দিবে। কারণ এটাই যে তোমার সম্পর্ক আমার রাসূলুল্লাহর সাথে হয়ে গেছে। তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে, তাই আমি কেন সারা দুনিয়ার আমার রাসূলুল্লাহর উম্মতিরা এসে তোমাকে চুম্বন দেবে। এ বেরাদার, আমার আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এ নবী তোমার জিকির, তোমার শান তোমার আল্লাহ বাড়িয়েছে। সারা জগৎ যদি কমাবো মনে করে কমাতে পারবে না। তোমার জিকির যদি জগৎ না করে, তোমার আল্লাহ তোমার জিকির করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক নবীকে নিয়ে অনেক রকম মন্তব্য। খবরদার, খবরদার। পাথরটা রেখে দিলেন। সন্ধ্যরাকে বলেন হাজরা সাদে হাত দাও, বুকে লাগাও। সবার মন থেকে হিংসা, বাদ, চুগলখড়ি সব দূর হয়ে গেল। সমস্ত মানুষের মুখে হাসির ফুল ফুটে গেল। সবার মুখে হাসির ফুল ফুটে গেল। সর্দারেরা, মক্কার মানুষ আমার রাসূলুল্লাহকে উপাধি দিলেন। কি উপাধি দিলেন? আল আমিন। জোরে সুবহানাল্লাহ, আল আমিন উপাধি দিয়ে দিলেন। আল আমিন মানে সূত্রবাদী। এ বেরাদার, আল আমিন বলে সেই দিন থেকে আমার রাসূলুল্লাহকে মক্কার মানুষ ডাকতে শুরু করলো। ও বেরাদার, তাই কবি বলছেন আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার ডাকো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি। এসো নেমে, এসো নেমে ফেরেশতারা, দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর, হয়নি এমন হবে না আর। মুহাম্মদ যার নাম, আমিন নবী আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন। একটা আয়াত পড়েছি, চোখে চোখে পড়িয়ে গেছিল, বেরিয়ে গেছিল রাসূলুল্লাহ, কিন্তু রাসূলুল্লাহ নয়, ওটা হবে ইন্নী রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ। তো বেরাদার,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খুব ভালো রাখুন, খুব ভালো থাকেন। এই 40 মিনিট বক্তব্য রাখলাম, আর 2 ঘন্টা 80 মিনিট বলবো, 3 ঘন্টা হয়ে যাবে। দেখা যাক আল্লাহ কথাটা বলেন। তাই বেরাদা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ আলামিন বলে ডাকতে লাগলো। আল্লাহর নবীর বয়স আস্তে আস্তে বাড়তে শুরু হলো। মক্কা শহরে একটা মেয়ে, তার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার একখানা প্রথম স্বামী, ও বেরাদার, স্বামীটার নাম ছিল আতিক ইবনে জুরারা তামিমি। দুনিয়ার একটা মেয়ে যার শরীর থেকে সব সময় জান্নাতি খুশবু বের হতো বলেন সুবহানাল্লাহ। তার শরীরে চেহারায় জান্নাতি সুষমা ছিল, ছায়া ছিল। বড় বংশের মেয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার প্রথম স্বামীর বাড়িতে ঘর সংসার চালান। কিছুদিন কেটে গেল, 2খানা সন্তান, 2খানা ছেলে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2খানা সন্তানের মা লালন পালন করছেন। এবার স্বামী মারা গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় ব্যথা, বেদনা, যন্ত্রণা। হায় রে, চোখের পানি বয়ে যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর কাটতে লাগলো। শত শত প্রস্তাব আসতে লাগলো খাদিজার বিয়ের জন্য। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না, আমি আর বিয়ে করব না। আমার স্বামী মারা গেল, 2খানা ছেলে মেয়ে বুকে জড়িয়ে নিয়ে বলেন, আমার 2খানা ধন লাল রয়েছে, আমি বিয়ে করব, স্বামীর বাড়ি যাব। আমার ছেলে মেয়ের কি হবে আমি জানি না, তাই আমি বিয়ে করব না। যদি বিয়ে করে যাই, আমি সোনার তত্ত্বে থাকবো, ছেলে মেয়েরা কষ্ট পাবে, কাঁদবে, আমি তা সহ্য করতে পারবো না। আমি বিয়ে করব না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করছেন। কিন্তু চিঠি আসছে, প্রস্তাব আসছে, হাজারো হাজারো প্রস্তাব। করব না। দেশের বাদশা, তার মতো ধন দ্বিতীয় কাউরির নেই। এত ধনের মালিক, অনেক অনেক লালের মালিক। আবু হালা ইবনে মাখজুমি, তার লালের অভাব ছিল না। 1 লাল 7 বাদশার ধন। এত মাল, তার মতো মাল মক্কায় দ্বিতীয় কাউরির ছিল না। মক্কার সবচাইতে বড় বাদশা মালদার। এবার আবু হালা ইবনে মাখজুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই অরকা বিন নওয়াফিলকে গিয়ে বলছে,
খাদিজা তো প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে, বিয়ে করছে না। যাও যাও তোমার বোন খাদিজাকে বলো আমি বিয়ে করতে রাজি আছি, আমি বিয়ে করব। বলে আমার বোন খাদিজা বিয়ে করতে চাই না, বলে আমি বিয়ে করব। যাও তোমার বোনকে বোঝাও। বলে ঠিক আছে বোনকে বলি। এবার আবু আলা ইবনে মাকজুমিকে ফিরিয়ে দিলেন। হযরতে ওয়ারকা বিন নওফল ছিলেন দার্শনিক পণ্ডিত, তিনার বোনকে এবার বুঝাতে লাগলেন। এবার বোন ভাইয়ের সামনে দুই চোখের পানি ফেলে কান্দেন, ভাই আমার মাথার তাজ খুলে গেছে, স্বামী মারা গেছে, আর দুই কানা ছেলে মেয়ে, কি হবে আমি জানি না, আমি আর বিয়ে করব না, যাব না, যাব না, যাব না। বলে বোন এ কথা বলো না, এখনো তোমার অনেক বয়স বাকি আছে, হায়াত মওতের মালিক আল্লাহ। তবে বনে খাদিজা আমি বলছি তোমাকে বিয়ে করতে হবে, সুযোগ সব সময় আসে না, সুযোগ এসেছে, এ সুযোগ ছাড়া যাবে না। বলে ভাই যা ভালো মনে করবেন তা করুন। অর্ডার হয়ে গেল। এই বেরাদারি আবু আলা ইবনে মাকজুমের সঙ্গে কথাবার্তা বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। দ্বিতীয় স্বামীর বাড়ি বেরাদারি ছেলে মেয়েকে নিয়ে গিয়ে ঘর সংসার করছেন দরবারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাড়িতে বাদশার বাড়িতে বাংলার বাড়িতে জীবন যাপন করেন দ্বিতীয় স্বামীর কাছ থেকে বেরাদার দুইখানা পুত্র সন্তান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে। এবার ওই গর্ভ থেকে দুনিয়ার বুকে একের পর দ্বিতীয় বৎসরে আবার আসলো। এবার তিন ছেলে এক মেয়ে, এইভাবে বাচ্চা লালন পালন করেন। স্বামী মাতার তাজ রয়েছে, আগের ছেলে একটা মারা গেল, মনে বড় ব্যথা বেদনা, দুইখানা ছেলে একখানা মেয়ে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুদিন কেটে যাওয়ার পরে দ্বিতীয় স্বামীও মারা গেল। ইনি হচ্ছেন মা ফাতেমার মা, এই খাদিজা। দ্বিতীয় স্বামীও মারা গেল। আচ্ছা ওই মেয়েটার মনে কষ্ট হবে না ভাই? চরম কষ্ট, চরম দুঃখ, যন্ত্রণা। এবার ছেলে মেয়েকে নিয়ে এবার ঘর সংসারে রয়েছেন, দরবার দেখাশোনা করছেন, করাচ্ছেন। দরবার পুরো দেখার দায়িত্ব ছিল একজন চাকর, তার নাম ছিল মাইসেরা। কি ছিল নাম? মাইসিরা। ছেলের মধ্যে একজন তার নাম ছিল মাইসিরা, আর একজন মেয়ে দরবার দেখাশোনা করত, তার নাম ছিল নাফিসা। এবার দরবার দেখাশোনা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার থেকে মানুষ টাকা পয়সা নিয়ে যায়, সওদাগরেরা টাকা পয়সা নিয়ে যায়, ব্যবসা বাণিজ্য করে আবার টাকা পয়সা দিয়ে যায়, হিসাব পত্র করে বেরাদার। এইভাবে কিন্তু চলে কাজকর্ম, হাজার হাজার মানুষ করে দরবারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মাইসিরা নাফিসা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও গো খাদিজা, খাদিজা গো, এই দেশে এই তো দেখছি হাজার হাজার মানুষ কাজ করে পরিশ্রম দিয়ে নিয়ে যাচ্ছে টাকা পয়সা, তবে তোমার দেশে এমন একটা ছেলে, তার নাম হলো মোহাম্মদ আল আমিন বলে ডাকে। ছেলেটার বাপ মা নেই, ছেলেটা চাচারা বাড়িতে লালন পালন, ছেলেটা সত্যি খুব ভালো, ছেলেটাকে আল আমিন বলে মক্কার মানুষ ডাক দেয়, সত্যবাদী বলে ডাক দেয়। খাদিজা গো, যদি ও ছেলে আল আমিনকে তোমার দরবারে আনতে পারো, তোমার দরবারটা বড় উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। আমি তো চিনি না, আমি তো জানি না ছেলেটাকে, মেয়ে মানুষ কি জানবে ছেলে, তবে সে আসবে, তাকে যদি আনো সে আসবে, কাজ কাম করবে, সে পারিশ্রমিক নিয়ে যাবে। তো আল আমিন নবীর কাছে মাইসেরা গিয়ে বলছে, আল আমিন কাজ কাম করবেন।
বলে না না আমি কাজ কাম করবো না, আমি চাচার বাড়িতে আছি। তো বলছে যদি যেতেন থাকতেন দরবারে, দরবারটা উজ্জ্বল হতো। তাহলে না আমার চাচা ছাড়া আমি বলতে পারবো না। তো চাচাকে বলছেন চাচা এইরকম হয়েছিল মাইসা, তো এই কাজের সন্ধানে নিয়ে তো যেতে হবে। ভাতিজা না না তুমি আমার ভাই আব্দুল্লাহ লাল, আমি না কলেজের টুকরো যেতে দেব না। চাচা গো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন কোন কাজ করতে হবে চাচা, আমাকে হুকুম দেন আমিও খাদিজার বাড়িতে যাব। আল্লাহু আকবার। সেখান থেকে আমি ব্যবসায় যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার বাড়িতে আমি ভালো কাজ ব্যবসায় যাব চাচা যান বলে এবার চলে গেলেন খাদিজার দরবারে। আল্লাহু আকবার। কয়েকদিন দরবারে থাকলেন। ও খাদিজার দরবার থেকে সিরিয়ার উদ্দেশ্যে 10টা দল যাবে ব্যবসায়। 10টা দল যাবে ব্যবসায়। কয়টা দল বললাম? তো 10টা দলের 10টা সর্দার। মাইসেরা বলছে খাদিজা হ্যাঁ তোমার যে এই দলগুলো যাবে ব্যবসায় 10টা দল, আমি একটা তোমায় কথা বলছি, আর কথা না মানলে খুব উপকৃত হবে। বলে কি? বলে এই সময়ে এই যে 10টা দল সিরিয়া যাবে ব্যবসায়, যদি আল আমিনকে কমান্ডার বানিয়ে 10টা দলের মালিক বানিয়ে যদি পাঠানো যায়, সরকার বানিয়ে পাঠানো যায়, তাহলে ব্যবসার হিসাবপত্রটা খুব ভালো থাকবে। তাই নাকি? বলে হ্যাঁ। আমি তো চিনি না জানি না, সে কে ডাকো তো। রাসূলুল্লাহকে ডাকা হলো। যুবক জওয়ান অবস্থা আমার রাসূলুল্লাহ, নুরানি চেহারা ঝকঝক করে জ্বলছে। গেলেন। তোমার নাম আলামিন? তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন? বলে হ্যাঁ, আমাকে আলামিন উপাধি দিয়েছে মক্কার মানুষ, আমাকে আলামিন বলে ডাকে। তো কথাবার্তা শুনেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা ঠান্ডাও হয়ে গেল। তো বলছে আলামিন, তখন বিয়ে শাদীর কোনো ব্যাপার নেই তো, তো তোমাকে আমি সিরিয়া সামদেশ ব্যবসায় পাঠাবো, তুমি যাবে? বলে হ্যাঁ যাবো। বলে 10টা দলের তোমাকে সর্দার বানাবো, কমান্ডার, রাজি আছে? বলে হ্যাঁ রাজি আছি। তবে ঠিক আছে, 10টা দলের মালিকানায় লেখাপড়া করে তোমাকে দেওয়া হলো। আর ব্যবসায় যা লাভ হবে তোমাকে 10 ভাগের 1 ভাগ পুরস্কার দেব। জোরে বলে ব্যবসায় যা লাভ হবে 10 ভাগের 1 ভাগ পুরস্কার দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবলকে নিয়ে এবার চলতে শুরু করলেন। পৌঁছে গেলেন সন্দেশ। ব্যবসা শুরু হলো, চলছে। 12 থেকে 14 দিনে ফিরে চলে আসে কাফেলা, মুসাফিরের দল। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে থেমে মাল বিক্রি করলেন, তো খুব লাভ হলো। 16 দিন গেল, 17 দিন আসছেন না। হাইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ফেলে কাঁদতে লাগায়, আল্লাহ কি হলো আলামিন, এত সুন্দর ছেলে আলামিনকে কেউ যদি মেরে দেয়, আমি কুরাইশ বংশকে আবু তালেবকে জবাব দিতে পারবো না। আমার মাল মাতা যদি কেউ ছিনিয়ে নেয়, আমি ধৈর্য ধরব, সবুর করবো। আল্লাহ আমার মালের অভাব দেয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আলামিনকে যদি মেরে দেয়, আলামিনের যদি কোনো ক্ষতি হয়ে যাই, আমি কুরাইশ বংশকে জবাব দেব না। খাওয়া দাওয়া বন্ধ করা যেন সব সময় কাঁদতেছেন গো বেরাদারি। অপরদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করছেন দেখুন, কি ঘটনা ঘটছে। কি ঘটছে ঘটনা দেখেন। এটা কোন গ্রাম? দর্পনারায়ণপুর। দলবলকে এখানে রেখে দিলেন, সব দলবলকে 10টা দলের সব লোককে রেখে দিলেন। নবী একাই চলতে লাগলেন মাইসারাকে নিয়ে। হ্যাঁ, তো খাদিজাকে বলছে মাইসারা, আচ্ছা ও আলামিন তো কমান্ডার হয়ে যাবে, তো ওর তো একটা খাদেমের দরকার আছে। তো বলছে হ্যাঁ, একটা খাদেম দেওয়া হবে। তো বলছে কি হবে? তুমি বলো। তো মাইসারা বলছে তুমি বলো। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি তুমি কমারি খাদেম হয়ে চলে যাও, প্রধান
চাকরকে। তাহলে ঠিক আছে, তো মাইসেরাকে খাদেম করে পাঠিয়েছিল। তো দলবলকে রেখে দিয়ে মাইসেরাকে সঙ্গে নিয়ে নবী আমার চলতে লাগলেন। চলতে 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 বাসলো ফাঁকা ময়দান। এই বাসলোয়ে একটা গির্জা, বুহিরা পণ্ডিতের, তাওরাতের পণ্ডিত, ইহুদির পণ্ডিত, গির্জা, মুসাফির খানা, গাছ, পাথর রাখা আছে, বসার আসন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুহিরাকে বললেন, একে ওই মাইসেরাকে, ও মাইসেরা তুমি এখানে বসো। বসে দেওয়ার পর নবী আমার চলতে শুরু করলেন একাই। চলতে 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 চলে গেলেন মাকুয়া, ধরেন মাকুয়া কিংবা আব্দুল্লাহপুর, ওই স্ট্যান্ড। কিন্তু বাসুরি থেকে মানুষ দেখা যাবে, এইরকম ব্যাপার। তো নবী আমার চলে গেলেন ফাঁকা ময়দান, বিরাট একটা গাছ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ওই ময়দানে ওই গাছের নিচে চলে যাওয়ার পর এবার গাছের জড়ের কাছে, গোড়ার কাছে বসে আল্লাহর নবী উপর দিকে নজর করে দুই চোখের পানি ফেলে কাঁদতেছেন। ও বেরাদার, অনেক অনেক কাঁদছেন, বুক মোবারকের কাপড় যেন ভিজে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বুইরা, এবার সেই পণ্ডিত, তাওরাতের পণ্ডিত মাইসেরার কাছে গেল। মাইসেরার কাছে যাওয়ার পর এবার বলে, ও মাইসেরা, এই ছেলেটা যে গেল, এই ছেলেটার সঙ্গে তুমি এসেছো? বলে হ্যাঁ, আমি তার খাদেম হয়ে এসেছি। ছেলেটার পরিচয় দিতে পারবে? বলে হ্যাঁ, পরিচয় দিতে পারবো। বলে ছেলেটার বাড়ি কোথায়? বলে মক্কা শহরে। ছেলেটার নাম কি? বলে মোহাম্মদ। মক্কাবাসী কি উপাধি দিয়েছে? বলে আল আমিন বলে ডাক দেয়। তাওরাতের ভাষাটা মিলাচ্ছে, তাওরাতের লেখার সাথে মিলাচ্ছে। ও বেরাদারি, ওর কোন বংশের ছেলে? কুরাইশ বংশের ছেলে, পূর্বপুরুষ আশুক বংশ। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেটার আব্বার নাম বলে আব্দুল্লাহ, মায়ের নাম কি? বলে আমেনা। বাপ মা কি বেঁচে আছে? বলে না। ছেলেটা মায়ের পেটে ছিল 4 মাস 10 দিনের, বাপ মারা গেছিল। ও ছেলেটা যখন 6 বছরের বয়স, মাকে বলেছিল আব্বাকে দেখবো, নিয়ে গেছিল, আর ফিরে আসেনি। আবুয়াতে তার মা মারা গেছিল। ছেলেটার বাপ মাকেও বেঁচে নাই। ছেলেটা চাচা আবু তালেবের কাছে লালন পালন। মাইসেরা রে, এই ছেলেটার দ্বারাই তুমি অনেক অলৌকিক ঘটনা দেখতে পাবা। তুমি বাইরে কাউরে বলিও না। বলে ব্যাপারখানা কি? বলে বলছি, অনেক আশ্চর্য ঘটনা দেখতে পাবা, মজা দেখতে পাবা। তুমি বাইরে কাউরে বলিও না। ছেলেটার পায়ে পায়ে দুশ্মন আছে। বলে কি ব্যাপার? বলে তাওরাতের ভাষার কথা বলছি, এই ছেলেটাই শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এই ছেলেটাই শেষ জামানার নবী। আর একটা প্রমাণ কি শোনো। বলে কি? এই যে গাছের নিচে বসে আছে ছেলেটা, এই গাছের নিচে দুনিয়ার মানুষ কেউ যেতে পারেনি। যাবো ইচ্ছে করেছে, শট মেরে ধাক্কা মেরে 8-10 হাত তুলে ফেলেছে, অজ্ঞান হয়েছে, জ্ঞান ফিরেছে, পালিয়েছে, মুখ দিয়ে অনেকে রক্ত বেরিয়েছে, পালিয়েছে। গাছের নিচে কারোরই স্থান হয়নি। আমি যাব বলছিলাম, বারবার কয়েকবার চেষ্টা করেছি, তো আমাকে ওইরকম শট মেরে ধাক্কা মেরে তুলে ফেলেছে, আমিও অজ্ঞান হয়েছি কয়েকবার। এই গাছের নিচে দুনিয়ার মানুষের স্থান নেই। তবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এই গাছের নিচে একদিন করে বসেছে। এই ছেলেটা আজ বসে গেল, জেনে গেলাম এটাই নবীদের সর্দার, আখরি নবী। তাই কি? বলে হ্যাঁ, এরপর আর কোন নবী আসবে না দুনিয়ায়। ও বেরাদার,
এবার দুইজনে কথাবার্তা বলে অপেক্ষা করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ কান্নাকাটির পর এবার চলে আসছেন আল্লাহুস সামাদ। নবী উম্মতিদের জন্য গাছের নিচে কাঁদতেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী চলে আসলেন সেই জায়গায়। বুইরা পণ্ডিত আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছে। তাওরাতে যা পড়েছে, তাওরাতে যা পড়েছে তা দেখছে। নবী আমার বলছেন, ওগো আমার দিকে এইভাবে আপনি দেখছেন কেন? বলে, ছেলে তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো, তুমি বলবে? বলে, হ্যাঁ বলবো। বলে, তুমি কোন বংশের ছেলে? বলে, আমি কুরাইশ বংশের ছেলে। তোমার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মক্কাবাসী উপাধি দিয়েছে? হ্যাঁ, আল আমিন উপাধি দিয়েছে। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বাপ মা বেঁচে আছে? কোনো কথা বলছেন না। বলল, তোমার আব্বা মা বেঁচে আছে? বলছেন না। বলো। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। নবী আমার কাঁদতেছে। বলো না বাবু, তুমি কাঁদছো কেন? বলো। হ্যাঁ, আমার আব্বা মা দুনিয়ায় কেউ নেই। আমি মায়ের পেটে যখন 4 মাস 10 দিনের ছিলাম, তো আমার আব্বা মারা গেছিল। দেশের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দিচ্ছিল। আব্বা হাত ধরে বুকে লাগে আদর করছিল। আমি মক্কা শহরের গলি গলি আব্বা আব্বা বলে ডেকে আমার আব্বাকে পাইনি। আমার মায়ের কাছে আমি আবেদন করেছিলাম, আব্বা কোথায় আছে, যাব। আমার মা মদিনায় নিয়ে গিয়ে 1 মাস থাকার পরে আব্বার রওজা দিক হয়ে আসতেছিলেন। আমি আবার ওই 6 বছরের অবস্থায় আব্বার রওজা ধরে কাঁদতেছিলাম। আমার মা আবুয়াতে ছিলেন। আমার মা ইন্তেকাল করেছিলেন। আমি নাবেগার কবরস্থান থেকে এসে আমার মাকে আমি আর জিন্দা পাইনি। 6 বছরে আমি মা হারা হয়েছিলাম পণ্ডিতজি। আমার আব্বা মা দুনিয়াতে কেউ নেই। ছেলে, তুমি কেঁদো না, তোমার কাজ সত্য। তবে তোমাকে একটা আর কথা বলবো। বলুন পণ্ডিতজি। বলে, তোমার মক্কায় বসবাস হবে না। মক্কায় বসবাস হবে না? হ্যাঁ। কেন? তোমার আল্লাহ তোমাকে যেদিন বলবে, হাবিব তুমি কালমার দাওয়াত দাও, তুমি যেদিন থেকে কালমার দাওয়াত দিতে শুরু করবে, ইসলাম প্রচার শুরু করবে, সেই দিন থেকে মক্কার কাফেরেরা তোমার রাস্তায় কাঁটা দেবে, তোমার শরীরে পাথর ছুড়বে, তোমার শরীরে বল্লম মারবে, তোমার শরীরে তীর মেরে মেরে গোটা শরীর খানা চালনের মতো ঝাঁঝরা করে দেবে। আমি কি তাদের অন্যায় করব? না। আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে দয়ার সাগর করে, তুমি অন্যায় করবে না।
আচ্ছা আমাকে যে এত মারবে, আমি কি প্রতিশোধ নেব, বদলা নেব? না না গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমতের ভান্ডারে নবী করে ক্ষমাকারী করে পাঠিয়েছে। তোমাকে যত মারবে তুমি তত ক্ষমা করে করে চলবা। ও গো, যখন অসহ্য হবে তখন তোমার আল্লাহ বলবে নবী তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও, তখন তোমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। মক্কার মানুষ আমাকে মারবে, আমাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, চলে যেতে হবে। ঠিক আছে, যদি আমাকে মেরে না রেখে মক্কার মানুষ শান্তি পায় আমি তাতেই খুশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছেন আমার রাসূলুল্লাহ। দিয়ে এবার বলে বাবা আমি যাই। তো সেই পণ্ডিত বুড়িরা হাত ধরে আমার রাসূলুল্লাহর হাত ধরে চুম্বন দিয়ে বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি যাও, তোমার কাজ সত্য। তোমার উপরে যখন আল্লাহর হুকুম হবে তুমি যখন কালমার দাওয়াত দিবা, আর আমি যদি বেঁচে থাকি তো আমি এই ধর্মকে ছেড়ে দিয়ে আমি তোমার ধর্মের মধ্যে তোমার কালমা পড়ে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এই বিরাদার যাও, তোমার কাজ করো, তোমার জন্য আশীর্বাদ দোয়া রইল। এবার নবী আমার বললেন চলো, রাসূলকে নিয়ে দলবলের কাছে আসলেন, দলবলকে নিয়ে এবার চলতে শুরু করলেন। মানে বাসরা থেকে এবার চলে আসছেন নারায়ণপুর, দর্প নারায়ণপুর। চলো, দলবলকে নিয়ে চলছে। হাইরাতামা কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জরনারে কাঁদতেছিলেন, বেরাদার বালাখানার বাইরে বেরিয়ে এবার বসে বসে কাঁদতেছিলেন। আলামিন কে কেউ মেরে দিল নাকি গো, মালমাতা ছিলিয়ে নিলে কি এত কেন দেরি হচ্ছে? আবার 2-4 দিন কেটে যাওয়ার পর হাইরাতে আলামিন সবার হয়ে আছেন ওটের ওপরে, আরো সবার হয়ে আছে। এবার দেখতে পাচ্ছেন মা খাদিজা হয়তো চলে আসছে কাফেলা। আমিন নবী আমার উটের উপরে সওয়ার, আর উটখানা আগে আগে আসছে, আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে 2 জন ফেরেশতা চাদর ধরে ছায়া করে চলে যাচ্ছে। মা কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, কাছে যখন গেল তখন আর যেন নজরে আসলো না। আরামের ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা আল আমিন নবী এবং সবার জন্য। এবার সুস্থ হতে বললেন। আল আমিন নবী আমার আরাম করলেন, মালের হিসাব করতে লাগলেন। পরের দিন এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিসাব বুঝাবেন। এর মধ্যে দেখা গেল কি ওই সামনে গিয়ে যা লাভ হতো তার চাইতে 10 গুণ বেশি আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, 10 গুণ বেশি বরকত দিয়ে দিয়েছে আল্লাহ। उन कदर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों को बड़ा, आसियों को बड़ा मर्तबा मिल गया। हसरे में ज़माने मुस्तफा मिल गया। उनके जोरों की जुर्मत में क्या मिल गया, बूंद तेरी का पता मिल गया। जिसको तैबा की ठंडी हवा मिल गई, बस उस जिंदगी का मजा मिल गया। 10 ভাগ বরকত বেশি দিয়ে দিয়েছে আল্লাহ। আচ্ছা, খাদিজা খুশি হবেন কি হবেন না ভাই? খুশিতে ভরপুর। একটু হই হাই করেন, তাহলে এই ঘুমন্ত অবস্থায় সবাই জাগবে। আপনাদের ঘুম দেখে আমারও ঘুম আসছে।